যে কোনো খাবার যত্ন সহকারে এবং মনোযোগ দিয়ে রান্না করলে খাবারের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তাই আজকে রান্না করব লাল শাক শিং মাছ দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশে প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, একটু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আশা করছি পাশে থাকবেন। যা বলছিলাম, এখানে পেঁয়াজ কুচি নেড়ে ছেড়ে দিয়ে দিয়েছি মশলা, রসুন বাটা পেঁয়াজ বাটা একসাথে একটু দিয়ে দিয়েছি, লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরা গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছু কাঁচামরিচও কেটে দিয়ে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি শিং মাছটাও দিয়ে কষিয়ে নিচ্ছি। শিং মাছটা উল্টে পাল্টে কষিয়ে নিয়ে একটু ঝোলের জন্য পানি দিয়ে দিব, যাতে করে ভালোভাবে কষানো হয়। এখানে অনেকগুলো মাছের ডিম, শিং মাছের সবগুলোর মধ্যেই ডিম ছিল, তাই ডিমগুলো দিয়ে দিলাম। ডিমটাও খেতে কিন্তু শিং মাছের ডিম দারুণ ভালো লাগে। অন্য মাছের ডিমের চেয়ে আমার কাছে কেন জানি শিং মাছের ডিমটাই বেশি ভালো লাগে। যাই হোক, মাছটা কষানো হয়ে গেলে আমি মাছ তুলে রেখে মাছের ঝোলের সাথেই শাকটা দিয়ে দিয়েছি। এই লাল শাকটা এভাবে তাজা মাছের ঝোলের সাথে রান্না করলে দারুণ একটা টেস্ট আসে। ভাজিটা মাঝে মাঝে খাই, কিন্তু এভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন, কিন্তু দারুণ মজা লাগবে। তবে আমার মাছটা একদমই তরতাজা ছিল, তাজা মাছ কেটে বেছে ধুয়ে নিয়েছি। এই তো কষানো হয়ে গেলে শাকটা উপর থেকে মাছ দিয়ে এখন ঝোলের জন্য অল্প একটু পানি দিয়ে দিয়েছি। একদমই মাখা মাখা হবে। হাই হিটে 5 মিনিট রান্না করলে